সুন্দর মেহফিল এবং সুন্দর একটি মসজিদ কায়েম হয়েছে এবং হাজী সাহেবগণ তারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে এই মসজিদের উন্নতির জন্য সহযোগিতা করেছেন। তো সেই নাম নিয়ে আমরা একটি গজল লেখার চেষ্টা করেছি, আপনার সামনে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন, তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল শুনবেন। আমার মায়েরা যারা বসে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন, আপনাদের সামনে আমরা কিছু গজল শোনাতে পেরেছি। তো এখন আপনাদের সামনে সেই গজলটি পরিবেশন করে শোনাবো। দক্ষিণ অঙ্গদ বেরিয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা। দক্ষিণ অঙ্গদ বেরিয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। হাজী আরিফ হোসেন সাহেব হয় না এনার তুলনা, হাজী আরিফ হোসেন সাহেব হয় না এনার তুলনা। কেন? আল্লাহ ও নবীর প্রেমে গড়লো মসজিদে সুলতানা, আল্লাহ ও নবীর প্রেমে গড়লো মসজিদে সুলতানা। হাজী আরিফ হোসেন হয় না এনার তুলনা, আল্লাহ ও নবীর প্রেমে গড়লো মসজিদে সুলতানা। আর হাজী সাজিদ হোসেন সাহেব মনটা বড় সাদা, হাজী সাজিদ হোসেন সাহেবের মনটা বড় সাদা। আর হাজী মাজিদ হোসেন সাহেব নবীর প্রেমে ফিদা, হাজী সাজিদ হোসেন মনটা বড়ই সাদা। হাজী মাজিদ হোসেন সাহেব নবীর প্রেমে ফিদা। ডাক্তার রশিদ হোসেনকে আল্লাহ ও গো, ডাক্তার রশিদ হোসেনকে আল্লাহ হাজী বানিয়ে দাও না, হাজী বানিয়ে দাও না। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই এলাকায় গড়েছে, এই এলাকায় গড়েছে হাজী আরিফ হোসেন সাহেব মসজিদে সুলতানা। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এই মসজিদের ওসিলায় এই গ্রামকে আল্লাহ কবুল করে নাও না, কবুল করে নাও না। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। যাই হোক, আমি আরেকবার বলার জন্য বলবো, কেন
এইরকম মহান ব্যক্তি মহান হাস্তি মানে এই যুগেতে আমরা খুব কম মানে অল্প না দেখার মতো। এখন লোক 10 টাকা আমাদের চাইলে দিতে চায় না। 10 টাকা চাইলে দিতে চায় না। মসজিদের জন্য যদি 10 টাকা চাঁদা যদি চাই 5 টাকা দেবে, আবার যদি বেশি কিছু বলে আর মুখটা 5 মতো হয়, 5 টাকা কমে যাবে 5 মতো হয়ে যাবে। হ্যাঁ, মসজিদে চাঁদা দেবো, মাদ্রাসায় চাঁদা দেবো, মসজিদ মাদ্রাসাকে আবাদ করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের আছে কোথায় সেই। কিন্তু একজন মানুষ যে নিজের টাকা খরচ করে নিজে উদ্যোগ নিয়ে এবং এই এলাকাবাসীকে সঙ্গে করে নিয়ে মসজিদ এবং মক্তব্যের ব্যবস্থা করেছে, বাচ্চাদের পড়াশোনা দিনই শিক্ষার জন্য ব্যবস্থা করে গেছেন, সেই মহান ব্যক্তি মহান হাস্তি। দেখবেন এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে ওই লাখ লাখ টাকা যদি থাকে তার কত টাকা জাকাত হয়, কত টাকা জাকাত হয় না? কিন্তু জাকাত দেখবেন ক টাকা দেয়, খুব কম দিয়ে একটুখানি দিয়ে আবার অনেকজনের লোক দেখিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমার নবী বলেছেন এই দুনিয়াতে দান করার কথা কেমন, এক হাতে দান করবে, এক হাতে দান আর এক হাত না যেন বুঝতে পারে। কিন্তু এখানে কি করে লোক লাইন দিয়ে আবার এখন আবার কি কতজন দানই বেরিয়েছে, ওই দান করবে আবার সামনে ক্যামেরা লাগিয়ে রাখবে, আমি দিচ্ছি গো, আল্লাহকে তুমি দেখাও, আল্লাহ খুশি হবে। তো এইরকম মহান ব্যক্তি পাওয়া মানে অসম্ভব ব্যাপার। তাই আমি আরো একবার বলার জন্য বলবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন হাজী আরিফ হোসেন সাহেব হয় না এনার তুলনা, নামাজীদের জন্য বানিয়েছে মসজিদে সুলতানা। হাজী আরিফ হোসেন সাহেব হয় না এনার তুলনা, অঙ্গদ অঙ্গদ বেড়িয়া মানুষের জন্য, অঙ্গদ বেড়িয়া গ্রামের জন্য গড়েছে মসজিদে সুলতানা। হাজী সাজিদ হোসেন সাহেব মনটা বড়ই সাদা, হাজী মাজিদ হোসেন সাহেব নবীর প্রেমে ফিদা। ডাক্তার রশিদ হোসেন কে আল্লাহ, ডাক্তার রশিদ হোসেন কে আল্লাহ হাজি বানিয়ে দাও না, হাজি বানিয়ে দাও না, হাজি বানিয়ে দাও না। হাজি সাহেবদের ফ্যামিলিকে আল্লাহ দিনের তরে কবুল করে নাও না। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সেক্রেটারি দিন মোহাম্মদ এনার জোড়া পাবে না। মানে এই অনুষ্ঠানকে সেক্রেটারি সভাপতি একটা দরকার। তো খুঁটি যদি না হয় তাহলে কি হবে, গোড়া একটা মজবুত হতে হবে, তবে তো সবাইকে নিয়ে পরিচালনা করবে। অনেকজনের নাম আছে, অনেকজনা মেহনত পরিশ্রম করেছে, কেউ খারাপ ভাববেন না, দুঃখ পাবেন না। তো কবি ওই যে কটা নাম আমাদের দিয়েছে এই 2-3 জনের নাম, আমরা সেই নাম কটা নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরব। চলো চলো। সেক্রেটারি দিন মোহাম্মদ এনার জোড়া পাবে না, ক্যাশিয়ার উজির আলী হিসাবে ভুল করে না। সেক্রেটারি দিন মোহাম্মদ এনার জোড়া পাবে না, ক্যাশিয়ার উজির আলী হিসাবে ভুল করে না। সভাপতি মুক্তার গাজী, সভাপতি মুক্তার গাজী ইনি খাঁটি সোনা, ইনি খাঁটি সোনা। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনা। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এবার শেষের দিকে 3 জন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনাদের এই এলাকার যারা এই কমিটির আমার ভাইরা আছে, এনাদের দাদু হয় সম্ভবত, আমাদের মরহুম ইয়াসিন
গাজী সাহেব এবং মরহুম মোনাজাত গাজী সাহেব এবং মরহুম সেবেদ আলী শেখ সাহেব, এনারা এই দুনিয়াতে ছিলেন যতদিন মনে করতেন এই অঙ্গদ বেড়িয়া এই এলাকায় একটা যদি জুম্মা মসজিদ হতো, তানাদের মনের বড় আশা, তানারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এই দুনিয়া থেকে তানারা যদি বেঁচে থাকতেন আজকে আল্লাহ তানাদের হায়াত যদি দিত আর এই মসজিদ দেখতো, তানারা কত খুশি হতো না। কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন কেন এরকম কিছু লিখি না, যদি আমাদের বলার মধ্যে ভুল হয় ক্ষমা করবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মরহুম ইয়াসিন গাজী, মরহুম ইয়াসিন গাজীর ছিল কত, ছিল ওগো মনের আশা কত। মরহুম ইয়াসিন গাজীর ছিল মনের আশা কত, মরহুম ইয়াসিন গাজীর ছিল মনের আশা কত। দক্ষিণ অঙ্গদ বেড়িয়াতে যদি একটা জুম্মা মসজিদ হতো, মরহুম ইয়াসিন মরহুম ইয়াসিন গাজীর ছিল মনের আশা কত। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া যদি একটা জুম্মা মসজিদ হতো, মরহুম মোনাজাত গাজীর ছিল মনের আশা কত। মসজিদে সুলতানা যদি নিজের চোখে দেখে যেত, মরহুম সেবেদ আলী শেখ, মরহুম সেবেদ আলী শেখ, এনাকে আল্লাহ জান্নাত দিও নজরানা, জান্নাত দিও নজরানা। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আরেকটি ছোট্ট করে গজল আমরা পরিবেশন করব, তারপরে আমাদের আজারউদ্দিন ইমরান তারা আসবে, পরবর্তী শিল্পী আছে তারা আসবেন। হ্যাঁ ওই তো ওর মধ্যে কোরআনের গজল, কোরআন আল কোরআন গায়। আচ্ছা আচ্ছা এটা মসজিদের। ধন্যবাদ, আমাদেরকে কিছু টাকা উপহার দিয়েছেন। এবার আপনার সামনে কোরআন শরীফ সম্বন্ধে একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের এলাকায় এই দুনিয়াতে প্রত্যেক এলাকায় প্রত্যেক জায়গায় বাচ্চারা এখন কোরআনের শিক্ষা পাচ্ছে। এই দুনিয়াতে প্রত্যেক এলাকায় প্রত্যেক ঘরে ঘরে এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে। আগে আমরা কি হতো দেখবেন, এই দুনিয়াতে আমাদেরকে এলাকায় একটা জানাজা যদি মাইয়াত হয়ে যেত, এই জানাজার নামাজ পড়ার জন্য কত শয়ে শয়ে মানুষ হাজির হয়। কিন্তু আমরা কি করি, নামাজ পড়ার সময় জানাজার নামাজটা, কেন জানাজার নামাজটা সবসময় পড়তে হয় না, আমরা কি করি অত আমরা কেয়ার করি না। আল্লাহু আকবার ইমাম সাহেব প্রত্যেকবারে কিন্তু ওই বাংলাতে জানাজার নামাজের দোয়াটা শিখিয়ে দেয় যে আমরা কেমন করে নিয়ত করব। কেন, তুমি মুসলমান ঘরের ছেলে আর তোমাকে জানাজার নামাজের কেমন করে নিয়ত করতে হবে বাংলায় তোমাকে শিখিয়ে দিতে হবে। আমরা মা বোনেরা বিশেষ করে এখন ডিজিটাল যুগ, বাপেরা যদি বলে ছেলে পুলেকে একটু মাদ্রাসায় হাফেজ আলেম তৈরি করব, মা বোনেরা না এখন ডিজিটাল যুগ, আমার ওই ডাক্তার মাস্টার উকিল করব, টাকা বেশি আসবে, মাল বেশি আসবে। তুমি চিন্তা করেছো ডাক্তার মাস্টার উকিলদের বাপ মা বেশি ওই কোথায় গো কি বলে ওটা বৃদ্ধাশ্রম বলে, বৃদ্ধাশ্রমে বেশি ওই ডাক্তার মাস্টার উকিলদের, কটা মলি সাহেবের বাপ মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখেছে, দেখেছেন না? এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই ইসলামিক শিক্ষার ভিতরে অনেক ফায়েজ ফাজিলাত দান করেছেন এবং এই শিক্ষার বাদাওলতে আপনি অনেক আরামে থাকবেন। আপনার ছেলেপুলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কোনোদিন ছোট বড় কথা বলবে না। এই দুনিয়াতে আমরা সবকিছু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছে মুসলমানদের জন্য। এই দুনিয়াতে এই বেধর্মীরা কোরআনকে রিসার্চ করে করে কোরআনে কোথায় কি আছে
জের জবর হরফ নোক্তাকে এই রিসার্চ করে 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 মানুষ কত কি আবিষ্কার করে ফেলছে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের প্রতি এই কোরআনকে পাঠিয়েছে 103টে কিতাবে, আসমানি কিতাবের পরে এই কোরআনে আল্লাহ সবকিছু আমাদের জন্য দিয়েছে। কিন্তু আমরা কোরআনের চিন্তা ভাবনা করি না, পড়ার চিন্তা ভাবনা করি না। শুধু একবার আমাদের কি হয়, ছেলেদের আমাদের ওইদিকে এরকম হয়, ছেলেদের ওই সকালবেলায় মসজিদে পড়ায় ইমাম সাহেব, খতম একবার হয়ে গেল, মনে করলে হয়ে গেল আমার সব বেড়া পার। আর মা বোনেরা পড়ে মাঝে মধ্যে, শবে বারাত আসলে, কেউ মাইয়াত হয়ে গেলে, আবার বিয়ের কাজ আসলে একটুখানি পড়ে, রিহার্সাল করে, প্র্যাকটিস করে রাখে। যদি কোনো মুরব্বী এসে জিজ্ঞেস করে মা একটু সূরা ফালাকটা পড়ো, হ্যাঁ এই দুনিয়া জিজ্ঞেস করে না অনেকজন, ওইখানে মুখস্থ করে রাখে। এই কোরআনে আল্লাহ কেমন নিয়ামত দান করেছেন, কোরআনকে রিসার্চ করে করে এই দুনিয়াতে, কোরআনকে রিসার্চ করে জ্ঞানী গুণী বিজ্ঞানী বেধর্মীরা তারা এই কোরআনকে ভুল ধরার জন্য, এই দুনিয়ার বুকেতে কোরআনের ভুল প্রমাণ করার জন্য তারা কোরআনকে রিসার্চ করে 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 পড়তে পড়তে তারা যখন কোরআনকে বুঝে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমরা এই দুনিয়াতে আমরা কোরআনকে পড়া এবং বোঝার সময় পাই কোথায়, সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। सुभान अल्लाह सुभान अल्लाह। किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं, किताबों में जो अफजल है उसे कुरान कहते हैं, और जिसने उतारा है कुरान को उसे रहमान कहते हैं, उसे रहमान कहते हैं। और सीने में सजा कर रखते हैं जो 30 पारों को, उसे हाफिज कुरान कहते हैं, हाफिज कुरान कहते हैं। আমি আমাদের শ্রদ্ধেয় শিল্পী আবুল কালাম সাহেবকে অনুরোধ করব, আমাদের মসজিদ কমিটির কয়েকজন আব্বাজান আছে, বয়স্ক মানুষ, তোমার মুখ থেকে একটু কেরাত শুনতে চেয়েছে, ওটা রিকোয়েস্ট করেছে একটুখানি। আচ্ছা কি বলবো, ওর মানে একটু সমস্যা আছে বলছে, বেরিয়ে যাবে, একটু তুমি অনুরোধ করেছে, শোনো না একটু বয়স্ক মানুষ কয়েকটা তোমার খুব ভালোবাসে। হ্যালো, যাই হোক, কেরাত আমি পাঠ করেছিলাম, সেই কেরাতে আরো একবার পাঠ করার জন্য বললেন ছোট্ট করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم তো ক্ষমা করবেন আমাদের কয়েকজন বয়স্ক মানুষ তাদের রিকোয়েস্টে কালামটা মানে কালামে পাক থেকে তেলাওয়াত হলো। এখন গজল চলবে ইনশাআল্লাহ। সমস্ত শিল্পী আছে, আমি কয়েকটা মানুষের রিকোয়েস্টের জন্য অনুরোধ করেছিলাম, তারা চলে যাবেন বলেছে, সেটা ঘুরে আমি এদের বলেছি। যাই হোক, এদের দিয়ে দিই, ও তো বলেছে ওরা না। তো এমডি জুনিয়র ইমরান এবং আজহারউদ্দিনকে অনুরোধ করছি ডুয়েট কালাম পরিবেশন করার জন্য। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যালো হ্যালো হ্যালো। তো ইতিপূর্বে শুনলেন আমার উস্তাদ এমডি হুযায়ফা এবং আব্দুল কালাম দা, তাদের মুখ থেকে সুন্দর সুন্দর কালাম। এখন আপনাদের সম্মুখে ডুয়েট কণ্ঠে উর্দু কথায় পবিত্র নাত রসুল পাঠ করে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। লব্বৈক ইয়া রাসূলুল্লাহ, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया वस्ती वस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले खा चलो। करिया करिया वस्ती वस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवारों हाथ में डाले खा चलो। हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लप्पर नाते पाक गनगमा, लप्पर नाते पाक गनगमा, पाक गनगमा लप्पर नाते पाक गनगमा। कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता, कल्बे तावर आज़म है। लप्पर नाते पाक गनगमा, कल्बे तावर आज़म है मेरे नबी से मेरा रिश्ता, कल्बे तावर आज़म है। बदला दो तुम दुश्मन दिन को, गैरत मुस्लिम जिंदा है, दिन पे मर मिटने का जज्बा, कल्बे तावर आज़म है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बरंगे रंग बरंगे रंग बरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बरंगे झंडे छोड़ो थाम लो गुंबद वाला, हमसे राजी हो जाए
बढ़ेगा शान मदीने वाला। इस परचम को साए तले तुम सारे एक हो जाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন আপনাদের সম্মুখে কবর সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, সেই সম্পর্কে ছোট্ট একটি কালাম পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন শোন। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহ করি পাপ করি, তারা কি কবরে সওয়ালের জবাব দেবে দেবে না? অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে আখিরাতে চিন্তা না করে দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি। একতলা আছে দুতলা করতে হবে, একটা বাইক আছে আর একটা করতে হবে, কিন্তু আমরা আখিরাতের কথা চিন্তা করি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তোমায় সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই সেই কবর সম্পর্কে আরো কি লিখছেন। আমরা দেখবেন দুনিয়ার মধ্যে যদি কাউকে একটা ঘরে একা রাখা হয়, সে ভয় করে, অনেক সঙ্গী চায়, অনেক বন্ধু বান্ধব তার সঙ্গে চায়। কিন্তু যখন কবরের মধ্যে তোমাকে শোয়ানো হবে, সেখানে তোমাকে একা থাকতে হবে, সেখানে তোমার জন্য কেউ দেখা করতে যাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন।
থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা, থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা। শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু খায়রাত কবি লিখছেন শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কবু তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস কবু তোমাকে। কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও 100 টিচার সমান তার মা জননী, সেই সম্পর্কে লেখক অতি মূল্যবান কথায় কি লিখছেন শোন। তুমি হলে মাঝি বনের প্রধান গুরু, তুমি হলে মাঝি বনের প্রধান গুরু। সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু, তুমি হলে মাঝি বনের প্রথম গুরু। সঠিক জীবন চলার পথে বন্ধু শুরু। মাগো তুমি আমার জানে মানে আবরু, তুমি ছাড়া এ জীবনটা ধুধু মরু। তোমায় হারালে মানিস হব আমি, তোমায় হারালে মানিস হব আমি। মাগো মা, গো মা, মাগো মা আমার মা, মাগো মা, গো মা। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু কবি লিখছেন শোন। দিনের শোভা রবি, রাতে তারা শশী, দিনের শোভা রবি, রাতে তারা শশী। পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসে, দিনের শোভা রবি, রাতে তারা শশী। পূর্ণিমা রাতে চাঁদ দেখতে ভালোবাসে, রাতের শোভা বাড়ায় জ্যোৎস্না ভরা নিশি। মোর হৃদয় জুড়ে যাই দেখলে মায়ের হাসি। মুজিবুল তোর জীবনের থেকে মা দামি, মুজিবুল তোর জীবনের থেকে মা দামি। মাগো মা, গো মা, মাগো মা আমার মা, মাগো মা, ও গো মা। শোনালাম মা সম্পর্কে ছোট্ট কালাম। এখন আপনাদের সম্মুখে একটি ফরমাইশি গজল পরিবেশন করে হ্যালো হ্যালো হ্যালো। তো এখন আপনাদের সম্মুখে আপনাদের গ্রামের সুসন্তান মুস্তাকিম তার গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। अस्सलामु अलैकुम। नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। রবিউল আউয়াল সুবহ সাদিকের পর এসে তুমি চমকালে আমিনা মায়ের ঘর। এসে তুমি চমকালে আমিনা মায়ের ঘর। রবিউল আউয়াল সুবহ সাদিকের পর এসে তুমি চমকালে আমিনা মায়ের ঘর। এসে তুমি চমকালে আমিনা মায়ের ঘর। তোমারি নূরের জ্যোতি করে শুধু ঝলমল। তোমারি আগমন শান্তায় মনগণ, শান্তায় মনগণ। তোমারি নূরের জ্যোতি করে শুধু ঝলমল। তোমারি
কেটে গেল কতজন কেঁদে মন দেখো তল এসে তুমি চমকালে আমি না মায়ের ঘর রবিউল আউয়ালে সুবহ সাদিকের পর এসে তুমি চমকালে আমি না মায়ের ঘর মনে মনে যেই নাম যদি আমি হরদম দয়াল সাগর তুমি মার আকারি পেগাম মনে মনে যেই নাম যদি আমি হরদম দয়াল সাগর তুমি মার আকারি পেগাম উম্মতি করে কাদা তুমি বারে বার এসে তুমি চমকালে আমি না মায়ের ঘর রবিউল আউয়ালে সুবহ সাদিকের পর এসে তুমি চমকালে আমি না মায়ের ঘর। আসসালামু আলাইকুম। লাইভ টিভির দিকে তাকিয়ে 150 আচ্ছা হ্যাঁ अस्सलामु अलैकुम नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तेरा कावाम तेरे की तिकावा या रसूल अल्लाह तेरा कावाम तेरे की तिकावा या रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह तेरा काबा में तेरे की तिकावा या रसूल अल्लाह तेरा काबा में तेरे की तिकावा या रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह अली मैं करूं तदी मैं को रदी सरकार तू को अली मैं करूं तदी मैं को रदी सरकार तू को मैं कईड़ी से जिंदा गई मैं कईड़ी से जिंदा गई सजा पाया रसूल अल्लाह सजा पाया रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह तेरा पीला में क्यों ना मनबा या रसूल अल्लाह মনি এইটা নাও শোনা আল্লাহ
যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। কি করে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর এরা পুরুষের মতো অধিকার চাই, বরাবর অধিকার, যে পুরুষের যতটা অধিকার নারীদেরও ততটা অধিকার। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন শোন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি পাবলিক শার্ট দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী গোয়ে কেন করো এত বাগানা? এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর যদি বাড়িতে দুলাভাই আসে, এরা দুলাভাইয়ের সঙ্গে অনেক আবদার করে বসে। কেমন আবদার করে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন শোন। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলো ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়। দুলাভাই শালির প্রেমে পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু খায়নাত কবি লিখছেন, আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা এই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু কবি লিখছেন, শোন শোন। তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাহানা? তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাহানা? মরণ ঘনিয়ে আসবে যখন, শয়তান বুঝবে তখন। শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না। পুরুষের বেশে নারী আর সেজো না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শোনেন শোনেন শোনেন। তো সবার কাছে অনুরোধ করব, আমাদের ইউটিউবার বাবু গাজী মোবাইলটাকে যা করেছে বিশ্রী ব্যাপার করে ফেলেছে। ও কি ওর নিজের মাল নাকি? তোর নিজের মাল তুই এরকম করেছিস কেন? নেড়া মুড়ো করে ফেলেছে। বাবু গাজীর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন খুব সুন্দর সুন্দর গজল আপলোড করেছে, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, সেই স্ট্যান্ড তো মাইকের স্ট্যান্ড তার উপরে লাগিয়ে দিয়েছে। আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি, এই বিশাল ব্যাপার। নারায়ে তাকবীর। সব চলে গেছে, তোরা যাবি না? এ মাল কটা ফেভিকল দিয়ে বসে আছে, এ উঠবে না। তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজহারউদ্দিন আমার বোনেদের, আমার মায়েদের নিয়ে বলেছে, কি বলবো, আমার তো বয়স হয়ে গেছে, বলতে পারি না। আর ছেলেদের কথা যদি আমি এখন বলি না, বিশ্রী ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, বিশাল ব্যাপার। পরনেতে প্যান ছেড়া হাতেতে বালা,
এ কথা কেন বলিস না আজার শালা, এ আমার শালা হয় জানো, এই জন্য করে বললাম। তো যাই হোক সবার একটু না একটু দোষ আছে, আল্লাহ পাক সেই দোষগুলো আমাদের ঢাকার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা শেষের দিকে পৌঁছে গেছি, তো আমি একটা ছন্দ বলে শুধু খালি বিদায় নেব আপনাদের থেকে, তারপরে আমাদের এমডি জুনিয়র ইমরান ও শুরু করবে ইনশাআল্লাহ ফিল্মিস্ত্রির গজল। আমি বিদায় কালে যাই গো বলে, আমি বিদায় কালে যাই গো বলে, সবাই সুখে থাকো ভাই, অন্তর থেকে আশরাফ হাবিবি দোয়া রেখে যাই, অন্তর থেকে আশরাফ হাবিব দোয়া রেখে যাই। আমি আসব কি আগামী সালে, জানি না কি আছে মোর কপালে, যদি হায়াতে রাখে দয়াময় আমি আসবো এ মজমায়, যদি হায়াতে রাখে দয়াময় আমি আসবো এ জলসায়। তোমরা সুখে থেকো ঈমান নিয়ে এই অনুরোধ জানাই, বিদায় নিলাম আমার জন্য দোয়া করো ভাই। तो आखिरी कलाम के साथ मैं दावती इस्तकबाल कर रहे हैं जनाब एमडी इमरान। হ্যালো হ্যালো, তো শুনলেন আসাফের কোনো সুন্দর সেই বিদায়ী কালাম। এখন আপনাদের সম্মুখে একটি ছোট্ট করে ফরমাইশি কালাম ফিলিস্তিন নিয়ে আপনাদের সম্মুখে ছোট্ট করে পরিবেশন করবো, আপনার মজুর সাগরে শুনবে। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। দেখে থাকতে তাজা ওই প্রাণ, ছাড়বো না কোনো দিন। দেখে থাকতে তাজা ওই প্রাণ, ছাড়বো না কোনো দিন। তোলো তোলো ধ্বনি সবাই, বলো আল্লাহু আকবার। তোলো তোলো ধ্বনি সবাই, বলো আল্লাহু আকবার। জয় হবে ইসলামের, এগোতে হবে ছাড়খার। জয় হবে ইসলামের, এগোতে হবে ছাড়খার। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। দেখে থাকতে তাজা ওই প্রাণ, ছাড়বো না কোনো দিন। তারপর কবি কি লিখছে দেখুন, বুকে সাহসী বল, চল রে মুজাহিদ চল। বুকে সাহসী বল, চল রে মুজাহিদ চল। রুকবো ওই আল কুদুস, বাড়বে ঈমানে বল। রুকবো ওই আল কুদুস, বাড়বে ঈমানে বল। সইব না অত্যাচার, শুনবো না আর চিৎকার। সইব না অত্যাচার, শুনবো না আর চিৎকার। কাঁপিয়ে দেব মোরা সারা পৃথিবীর জমিন। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। শোন শোন রে ওরে মুমিন, জয় হবে ফিলিস্তিন। দেখে থাকতে তাজা ওই প্রাণ, ছাড়বো না কোনো দিন। দেখে থাকতে তাজা ওই প্রাণ, ছাড়বো না কোনো দিন। তারপর কবি কি লিখছে দেখুন, উত্তর সরি খালিদের, হযরত আলী ওমরের। উত্তর সরি খালিদের, হযরত আলী ওমরের। হাতে ধরবো তলোয়ার, খাতায় রব শহীদের। হাতে ধরবো তলোয়ার, খাতায় রব শহীদের। আবাবিল যেমন রক্ষা করে কাবা তেমন। আবাবিল যেমন রক্ষা করে কাবা তেমন। তেমন
আকসা করো রক্ষা ও গো রহমান রহিম শোন শোন রে ওরে মুমিন জয় হবে ফিলিস্তিন শোন শোন রে ওরে মুমিন জয় হবে ফিলিস্তিন দেখে থাকতে তাজা ওই প্রাণ ছাড়বো না কোনো দিন দেখে থাকতে তাজা ওই প্রাণ ছাড়বো না কোনো দিন শেষ কথা কবি লিখছে দেখুন ওরে মুজিবুল আলম তুই চালা রে কলম ওরে মুজিবুল আলম তুই চালা রে কলম প্রথম কিবলার কথা তুই রাখ দিলে স্মরণ প্রথম কিবলার কথা তুই রাখ দিলে স্মরণ যদি জিহাদের সময় তোর সময় এসে যায় যদি জিহাদের সময় তোর সামনে এসে যায় সেই দিন তোর খারাপ নয় সেই দিন হবে সদিন শোন শোন রে ওরে মুমিন জয় হবে ফিলিস্তিন শোন শোন রে ওরে মুমিন জয় হবে ফিলিস্তিন দেখে থাকতে তাজা ওই প্রাণ ছাড়বো না কোনো দিন দেখে থাকতে তাজা ওই প্রাণ ছাড়বো না কোনো দিন দেখে থাকতে তাজা ওই প্রাণ ছাড়বো না কোনো দিন শুনলেন সেই ছোট্ট করে ফরমাইশি কালাম নারায়ে তাকবীর রাত 12টার সময় ঘুমানোর চিমনে দিলে হবে না জোরসে দিতে হবে নারায়ে তাকবীর ঝেড়ে দাও নারায়ে